আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একের ভিতর দুই কাঁঠালের তেলের পিঠা রেসিপি শেয়ার করব। কুয়া পিঠাগুলোর পিছনটা একেবারে ছিদ্রযুক্ত হবে, আর বড়া পিঠাটা একটু ভেঙে শেয়ার করলাম। পিঠাগুলো কিন্তু একেবারে সফট হয়েছিল। এখানে আমি কাঁঠাল নিয়েছি, ডিপ ফ্রিজে ছিল গালা কাঁঠাল। যে কাঁঠালের কোয়াগুলো আসলে ধরতেই রস বের হয়ে যায়, সেরকমের কাঁঠালের কোয়া আমি নিয়ে একেবারে ব্লেন্ডারে মিহি পেস্ট করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই পেস্টগুলো দিয়ে কিন্তু কাঁঠালের অনেক কিছুই তৈরি করা যায়। যারা বেশি পছন্দ করেন তারা কিন্তু এটা ভাত দিয়েও খেতে পারেন। এখানে আমি একটা কোরানো নারকেল দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ লবণ দিয়েছি। এখানে আমি চায়ের কাপের 2 কাপ ময়দা দিয়ে দিব। ময়দাটা দিলে এই পিঠাটা একটু সফট নরম হবে। তবে এর পরিবর্তে সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে ওটা তৈরি করতে পারেন। এখানে আমি ডানো গুঁড়া দুধ দিয়েছি 1.5 কাপ, আর চিনি আমি এই কাপের মোট 3.5 কাপ দিয়েছি। এখানে গুড় ব্যবহার করিনি, কারণ তাহলে কাঁঠালের ঘ্রাণটা ভালো পাওয়া যাবে না। ভেজা আতপ চালের গুঁড়ি দিয়েছি এই কাপে 7 কাপ। সব কিছু ভালো করে মেখে নিয়ে প্রথমে আমি বড়া পিঠা করার জন্য এই গোলা থেকে এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিছুটা অংশ তুলে রেখে দিব। বাকি গোলাটা একটু পানি দিয়ে কুয়ো পিঠার জন্য সেটা গুলে সাইডে রেখে দিব, পরে সেটা শেয়ার করব। মিডিয়ামে জালটা রেখে একটা ননস্টিকের প্যান দিয়ে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে, যাতে ডুবো তেলে ভাজা যায়, সে তেলে আমি ডালের যে ছোট সাইজের ডিপ টাইপের চামচ থাকে সে চামচ দিয়ে এভাবে ফাঁক ফাঁক করে এভাবে বড়া পিঠার গোলাটা দিয়ে দিয়েছি। আসলে সে ভিডিওটা দেখাতে পারিনি বলে দুঃখিত। আপনারা আমার ভয়েসটা শুনে ইনশাল্লাহ করে নেবেন, তাহলেই হবে। এখন আমি একটু সময় দিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো এভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। আর এটা কুয়া পিঠাটার গোলাটা এটাও একটু শেয়ার করে নিলাম। এটা কিন্তু স্বাভাবিক যে কুয়া পিঠার গোলা হয় তার থেকে একটু ঘন করে নেবেন। যে কাঁঠালের পেস্ট দিলে তাহলে এই কুয়া পিঠার গোলাটা একটু ঘন ঘন করে তারপরে তৈরি করে নেবেন। এখন তেলটার ভিতরে আমি এই কুয়া পিঠার গোলাটা দিয়ে দিব। আর তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে জালটা প্রয়োজনে বন্ধ করে দিয়েও তারপরে আবার কিছুক্ষণ রেখে আবার জালটা অন করে দিবেন। মোট কথা বেশি গরম তেলে কুয়া পিঠার গোলা দিবেন না, তাহলে কিন্তু সাইডটা কুকড়ে যাবে এবং তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আপনারা ভিডিওটা দেখে যদি তৈরি করেন তাহলে দেখবেন পুরীর মতো হবে না, কুয়া পিঠা খেতে দারুণ হবে। এই পিঠাটা খেতে যে কতটা ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তেল উপরে দিয়ে দিয়ে খুন্তির সাহায্যে পিঠাটা ফুলিয়ে নিয়ে এবং নিচটা যখন হয়ে যাবে এমনিতেই উঠে আসবে, যেহেতু এটা ননস্টিকের প্যান। তবে ননস্টিকের প্যানে কিন্তু কুয়া পিঠার ডিজাইনটা অতটা সুন্দর হয় না, যেটা ডিপ টাইপের কড়াইতে ভেজে নিলে হয়। সেটা আমি শেয়ার করে নিব। এখন আমি আবারও এভাবে একটু সময় দিয়ে উল্টে পাল্টে নিয়ে তারপরে উঠিয়ে নিব তেল থেকে। পিঠা কিন্তু একভাবে অর্থাৎ এক হিটে রেখেই ভাজা যায় না, প্রয়োজনে একটু লো কখনো একটু মিডিয়াম দিয়ে ভেজে নেবেন। এখন ডিপ টাইপের কড়াইটা প্রথমে চুলায় দিয়ে একেবারে ধোয়া বের করে নিয়ে হাই হিটে তারপরে জালটা কমিয়ে দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি তেলটা দিয়েছি। আর এভাবে করে নিলে কিন্তু সহজে পিঠাটা এই কড়াই থেকে উঠে আসবে। সেজন্য এখন আমি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এই গোলাটা কুয়া পিঠার দিয়ে দিয়ে এবং যখন উপরে উঠে গেছে পিঠাটা তখন আমি এভাবে উল্টে দিলাম এবং ওই পাশটাও একটু কিছুক্ষণ আনুমানিক 2 মিনিটের মতো রেখে তারপরে উঠিয়ে নিয়ে আবারও আনুমানিক 1 মিনিটের মতো রেখে ভেজে উঠিয়ে নিলাম। এভাবেই ভেজে তারপরে পরিবেশন করে নিলাম। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে যারা আপনারা আমার এই ভিডিও আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা প্লিজ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।